এই যে জুলাইয়ের অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমি বলবো তারাই টিকে রেখেছিল। একটা পর্যায়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, সমন্বয়কদের আসলে হচ্ছে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি থাকতে পারলো না? সবই তো আমরা দেখলাম যে হচ্ছে আপনার সরকারি বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সে জায়গা থেকেই নেতৃত্ব উঠে আসলো। আপনি নিজে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা কোথায় হারিয়ে গেল? এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে নেতৃস্থানীয় ছিলেন, যারা ওই সময় আসলে রাস্তায় দাঁড়ালেন শত বাধা বিপত্তি মানে উপেক্ষা করে, এইটা কেন হলো? এটা কি কখনো আপনাদের মাথায় আসেনি যে তারাও তো আসলে হচ্ছে সমানভাবে লড়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেশি লড়েছে, সো এইটা কেন হলো? মানে এর পেছনে কি কোনো কারণ আছে? দেখেন, এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমত একেবারে আমি যদি বলি আন্দোলনের নেতৃত্বে যারা আমরা সমন্বয়কদের দেখেছি, যে 6 সমন্বয়ককে ডিবি হারুন তুলে নিয়ে গেছে, এবং পরবর্তীতে লেয়ারে আসলে যারা শুরু হয়েছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়ার পরে যেটা হলো যে যখন আসলে এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে নাই, যখন আসলে হল বন্ধ হয়ে গেল, হল থেকে বিতাড়িত করা হলো এক ধরনের স্টুডেন্টদের, তারপরে যেটা সবসময় হয় বাংলাদেশে, হ্যাঁ, যখনই আন্দোলন হয় তখন হল ভেকেন্ট করার একটা সংস্কৃতি আছে, এবং এই যারা আসলে সমন্বয়করা তাদের যখন তুলে নিয়ে যাওয়া হলো এবং তাদের কিন্তু ফোর্সেবলি তাদের কিন্তু আন্দোলন প্রত্যাহার করানো হলো। আমি যদি বলি 18 জুলাই যদি না আসতো তাহলে এই গণ অভ্যুত্থানটা মানে এই আন্দোলনটা গণ অভ্যুত্থানেই পরিণত হতো না। 18 জুলাই যদি আমি বলি বিশ্ববিদ্যালয়ের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট তারা যদি নেমে না আসতো, আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যেই ধরনের যেরকম পাখির মতো মানে গুলি করা হয়েছে, ছাদ থেকে গুলি করা হয়েছে, এবং তারা যেভাবে করে প্রতিরোধ করেছে, এবং শুধু ব্র্যাক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন নেমে এসেছিল, জিনিসটা কিন্তু তখন কোটা আর মেধার মধ্যে ছিল না, তখন কিন্তু বৈষম্যের অবসান এবং সবার একটা অধিকারের জায়গা চলে এসেছিল। এখন এখানে যেটা অসুবিধা হয়েছিল, যেহেতু আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল ভেকেন্ট এবং সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়ার পরে এই বাকি নেতৃত্বগুলো কিন্তু অর্গানিক লিডারশিপ, তাদের কিন্তু আসলে কোনো সমন্বিত কোনো পরিকল্পিত কোনো ব্যাপার ছিল না। তারা আসলে পরবর্তীতে দাঁড়িয়ে আসলে হচ্ছে কি করবে সেইটার প্ল্যান হয়তো তাদের ছিল না। এটা একটা ব্যাপার, এবং আমরা যেটা দেখি যে আমাদের আসলে কিন্তু মানে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয় আছে। আমরা যখন আন্দোলনটা শুরু করি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা গড়ে তুলতে হবে এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা কমিটি ছিল। কিন্তু যেটা অসুবিধা হলো সেটা হচ্ছে যখন একদম লিডারশিপের জায়গা থেকে ওদের তুলে নিয়ে যাওয়া হলো, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো আসলে কানেকশন ছিল না বা কোনো নেটওয়ার্ক ছিল না, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে তারা একটা অর্গানিক লিডারশিপ গড়ে উঠেছে, সুতরাং ওদের মধ্যে সমন্বয় না থাকার কারণে।